একটা ঘটনা। এটা গত মাসের ২৭ তারিখে একটা নিখোঁজ জিডি হয়। সেই নিখোঁজ জিডির মানে অনুসন্ধানের প্রেক্ষিতে এটা একটা মার্ডার মামলা একটা আনবে। আমরা পরবর্তীতে সন্ধান পাই যে এটা উনি আসলে নিহতই হয়েছেন। আমরা বডিটাও খুঁজে পাই। তারপর থেকে আমরা যে আসামি যারা ছিল, সন্দিগ্ধ ২ জন আসামি ছিল, এটার নামেও ২ জন আসামি ছিল। এই আসামি ২ জনদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা অভিযান শুরু করি এবং আমাদেরকে আসলে প্রচুর কষ্ট করতে হয় এই ২ জনকে অ্যারেস্ট করার জন্য। প্রচুর কষ্ট করতে হয়। আমরা এই টানা এই ১ তারিখ থেকে অ্যাকচুয়ালি মামলাটা আমরা ১ তারিখে বুঝতে পারি যে উনি মার্ডার হয়েছে। ১ তারিখ থেকে শুরু করে যে আজকে ২৫ তারিখ পর্যন্ত, ২৬ তারিখ না ২৫ তারিখ, ২৬ তারিখ পর্যন্ত এই টানা ২৬ দিন আমাদেরকে কাজ করতে হয়েছে। সর্বশেষ আমরা একটা ক্লু পাই, সেটা হচ্ছে তারা শ্রীমঙ্গলে অবস্থান করছে। সর্বশেষ এর আগেও আমরা বিভিন্ন জায়গায় ক্লু পাইছি যে তারা ঢাকায় ছিল, সিলেটে ছিল, যাই হোক সর্বশেষ শ্রীমঙ্গলে তাদেরকে অবস্থান সমাপ্ত করতে পারি আমরা ২১ তারিখে। পরে ২২ তারিখ থেকে গতকালকে পর্যন্ত এই টানা ৪ দিন, ২২, ২৩, ২৪, ২৫ টানা ৪ দিন আমাদের সাব ইন্সপেক্টর এই মামলার যে আয়োগ এবং সে সহ আরো ২ জন আমাদের থানার অফিসার ফোর্স, তারা একটানা ৪ দিন পুরো শ্রীমঙ্গলে থেকে আরো তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তার করতে সম্ভব হয় এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসছি। তাদের দেখানো মতে ইওতে তাদেরকে নিয়ে যাই। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, হত্যাকাণ্ডে ব্যবহৃত যে খাটিয়া যেটা দেখছেন আপনারা, যেখানে পুরো কাটছে বডিটাকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড যেটা দিয়ে আঘাত করে তাকে মারা হয়েছিল, এই জিনিসগুলো আমরা উদ্ধার করছি। এবং এই ঘটনাটার মোটিভ যেটা মনে হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত, সেটা টাকা পয়সা সংক্রান্ত। টাকা পয়সার লোভে সেই কাজটা করছে এবং রাজু তাদের দীর্ঘদিনের কেয়ারটেকার, যে আমাদের ১ নাম্বার আসে। আরো আমরা ডিটেলস, আমাদের অভিযানের ডিটেলসটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা ১ তারিখ থেকে এই টানা এই ২৫ তারিখ পর্যন্ত আমরা ২৫ দিন কি কি ধরনের কাজ করেছি এবং কি কি ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। তারা খুব চালাক ছিল, এই জন্য আমাদেরকে বিভিন্ন মানে প্রবলেম ফেস করে করে দেন আমাদেরকে arrest করতে সম্ভব হয়েছে। এই ব্যাপারগুলো কালকে আপনাদেরকে ডিটেলস আপনাদের সময় সবাইকে স্যার একটু এরকম চান্স খুবই কম, কারণ তাদের কাছে তো এত টাকা পয়সা ছিল না যে তারা ইন্ডিয়া চলে যাওয়ার মতো এত, আর ওরা তো ইয়াং পোলাপাই, ১৫-১৬ বছর বয়স, এত বুদ্ধি ওদের নাই যে ইন্ডিয়া যাবে। এটা আমরা আশঙ্কা করছিলাম প্রথমে, পরে যখন তাদের ফ্যামিলি হিস্ট্রি ডিটেলস, আমরা তাদের ডিটেলসটা নিচ্ছি, তাদের একদম আদ্যপান্ত আমরা নিচ্ছি। যখন আদ্যপান্ত নিয়ে বুঝলাম যে এরা অ্যাকচুয়ালি এত চালাক না যে ইন্ডিয়া পালানোর মতো বুদ্ধি আছে না, তখন আমরা ওই টেনশনটা আমাদের মাথা থেকে সরাই ফেলছি। আমরা তখন বাংলাদেশের মধ্যে ঢুকেছি যে বাংলাদেশের মধ্যে বা কোনো একটা জায়গায় থাকবে অবশ্যই, এবং অবশ্যই তারা কোনো না কোনো সময় ধরা দিবে এবং আলহামদুলিল্লাহ ধরা দিচ্ছে তারা। কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, স্পেশালি মামলার আয়ও এবং যে ২ জন অফিসার ছিল শ্রীমঙ্গলে, তাদেরকে অমানসিক পরিশ্রম করতে হয়েছে টানা ৪, এরপরে তাদেরকে ধরতে হয়েছে। ঠিক আছে স্যার আরেকটা বিষয়, ২৪ তারিখ ২৪ তারিখ এটা কিন্তু তার বাড়ি কোথায়, আপনার বাড়িতে এই ডিটেলসটা দিয়ে না, এটা কালকে ডিটেলসটা আমরা আপনাদের জানাবো। এটা কোনো কিছু আপনাদের গোপন রাখা